মাওলানা মোহাম্মদ আল আমিন হলেন একজন আন্তর্জাতিক বক্তা। শুধু বাংলাদেশের ইসলাম প্রিয় জনতার মাঝেই নয়, বিশ্বের অনেক মুসলিম দেশেই তিনি তার ইসলামিক আলোচনার জন্য পরিচিত। ইউটিউব এবং ফেসবুকেও তিনি অনেক জনপ্রিয়, বিশেষ করে তার সুন্দর, সাবলীল এবং যুক্তিযুক্ত আলোচনার মাধ্যমে অল্প সময়ে তার পরিচিতি বেড়ে গিয়েছে। বাংলাদেশে যে কয়েকজন উচ্চশিক্ষিত বক্তা রয়েছেন তাদের মাঝে আব্দুল্লাহ আল আমিন হলেন অন্যতম। বিশেষ করে তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে অনেকের মাঝেই কৌতূহল দেখা যায়। অনেকে তার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জানতে চান, তাই আজকে মূলত মাওলানা আব্দুল্লাহ আল আমিনের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে আলোচনা করব। তাই আপনি যদি মাওলানা আব্দুল্লাহ আল আমিনকে পছন্দ করে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। মাওলানা আব্দুল্লাহ আল আমিনের শিক্ষা জীবন শুরু হয় তার নিজের বাড়িতে। মা বাবার আদরের সন্তান আব্দুল্লাহ আল আমিনের ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি অনেক আগ্রহ লক্ষ্য করা যায়। নিজ পরিবারেই তার শিক্ষার হাতেখড়ি হয়। বিশেষ করে বলা যায় তার প্রাথমিক শিক্ষার প্রাথমিক পর্যায়টা নিজ বাড়িতেই শুরু হয়েছিল। প্রকৃতির মাঝে থাকতে অনেক ভালোবাসতেন তিনি, তাই তো বিকেলে তার বন্ধুদের সাথে ঘুরতে যেতেন। তার বাবা সিদ্ধান্ত নিলেন তাকে মাদ্রাসায় ভর্তি করাবেন, তাই তিনি তার আদরের ছেলেকে মাদ্রাসায় ভর্তি করানোর জন্য নুরুল আলী নূর দাখিল মাদ্রাসায় নিয়ে গেলেন। এভাবে প্রথমবারের মতো তিনি মাদ্রাসায় ভর্তি হলেন এবং তার শিক্ষা জীবন শুরু হলো। মাদ্রাসায় প্রথম দিনটি ছিল তার কাছে একটি অন্যতম বিশেষ দিন। নুরুল আলা নূর দাখিল মাদ্রাসায় তিনি পড়াশোনা শুরু করলেন। তার মাদ্রাসায় একজন মনোযোগী ছাত্র হিসেবে তিনি পরিচিতি লাভ করতে থাকলেন। সেখানকার শিক্ষকরা বুঝতে পারলেন যে আব্দুল্লাহ আল আমিনের মাঝে পড়াশোনার প্রতি অনেক আগ্রহ রয়েছে এবং একদিন তিনি সফল হবেন। ক্লাসের পড়াশোনা এবং নিয়ম নীতির দিক দিয়ে তিনি ছিলেন খুবই মনোযোগী। মেধা আর মনোযোগের সমন্বয়ে তিনি এই নুরুল আলা নূর দাখিল মাদ্রাসার সকল পরীক্ষাগুলোতে নিজের কৃতিত্ব দেখাতে শুরু করলেন। মাওলানা আব্দুল্লাহ আল আমিন সফলতার সাথে এই প্রসিদ্ধ মাদ্রাসা থেকে দাখিল পাশ করলেন। এখান থেকে দাখিল পাশ করার পর তিনি মোস্তাফাবিয়া আলিয়া মাদ্রাসায় ভর্তি হলেন। এটিও ধর্মীয় শিক্ষার জন্য একটি ভালো এবং উন্নত মানের প্রতিষ্ঠান। সেখানেও তিনি তার সফলতার ধারা বজায় রাখেন। অল্প সময়ের মাঝেই সেখানকার শিক্ষকদের কাছে তিনি একজন ভালো ছাত্র হিসেবে পরিচিতি লাভ করেন। এই মোস্তাফাবিয়া আলিয়া মাদ্রাসা থেকে তিনি সফলতার সাথে ফাজিল পাশ করেন। সেখান থেকে ফাজিল পাশ করার পর তিনি চলে যান ঢাকায়, কারণ মাদ্রাসায় পড়াশোনার উচ্চ শিক্ষার জন্য ঢাকা হলো একটি বিশেষ জায়গা। এখানে বিভিন্ন এলাকা থেকে অনেক মাদ্রাসার ছাত্র পড়াশোনা করতে আসে। মাওলানা আব্দুল্লাহ আল আমিনও সেটার ব্যতিক্রম করলেন না। তিনি কামিল বিভাগের পড়াশোনা করার জন্য ঢাকার একটি প্রসিদ্ধ মাদ্রাসায় পড়াশোনা শুরু করলেন। সেখান থেকে কামিল পাশ করেন। মাওলানা আব্দুল্লাহ আল আমিনের শিক্ষা জীবন পর্যালোচনা করলে দেখা যায় যে তার বৈচিত্র্যময় এই শিক্ষা জীবনে তিনি সব সময় মনোযোগী, মেধাবী এবং একজন ভালো ছাত্র হিসেবে নিজের স্থান ধরে রেখেছেন এবং সব সময় তিনি ভালো ভালো শিক্ষকদের সান্নিধ্য অর্জন করেছেন। এটাও তার শিক্ষা জীবনের অনেক বড় একটা প্রাপ্তি। মাওলানা আব্দুল্লাহ আল আমিন তার প্রাতিষ্ঠানিক পড়াশোনা শেষ করে ইসলামের দাওয়াতের কাজ শুরু করেন। তিনি সব সময় ইসলামের খেদমত করতে চান এবং সব সময় ধর্মীয় অনুশাসন মেনে চলেন। বর্তমানে তিনি ঢাকার মহাকালী জামে মসজিদে ইমামতি করেন। মাওলানা আব্দুল্লাহ আল আমিন খুবই ভালো মনের একজন মানুষ। তিনি কোরআন এবং হাদিসের উপর ভিত্তি করে সব সময় সুন্দর, সুস্পষ্ট এবং সাবলীল আলোচনা করে থাকেন বলেই সবাই তাকে পছন্দ করে থাকেন। একজন ইসলামিক বক্তা হিসেবে দিন দিন যেন তার জনপ্রিয়তা বেড়েই চলেছে। সোশ্যাল সাইটেও তার বক্তব্যের জন্য তিনি অনেক পরিচিত। তিনি ধর্মীয় শিক্ষার প্রসারের জন্য কাজ করে থাকেন। প্রিয় ভিউয়ার্স, জনপ্রিয় ইসলামিক বক্তা মাওলানা আব্দুল্লাহ আল আমিনকে আপনার কাছে কেমন লাগে? আপনি কি তার কোনো বক্তব্য শুনেছেন? যদি শুনে থাকেন এবং সেই সাথে আপনি যদি অন্যান্য ইসলামিক আলোচকদের জীবনী জানতে চান তাহলে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। দেশ এবং বিদেশের অসংখ্য ইসলামিক স্কলারদের নিয়ে নতুন সব ভিডিও প্রতিদিন পেতে চাইলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অন করে দিন। ফেসবুক সহ অন্যান্য সোশ্যাল সাইটগুলোতে আপনার বন্ধুদের মাঝে যত পারেন ভিডিওটি শেয়ার করে দিন। আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।